ঘুম থেকে উঠে যা দেখলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আসলে ঘুম থেকে উঠে আমি কি দেখলাম, আমারই সতীন আমারই অজান্তে আমারই বাসায় চলে আসছে। এটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। যে আমার চিরশত্রু সে আজ আমারই বাসায় চলে আসছে আমারই অনুমতি ছাড়া। আসলে কিভাবে আসলো আর কে নিয়ে আসলো তাকে, সেটাই বিস্তারিত আপনাদের সাথে একটু হলেও শেয়ার করব। আসলে তাকে তো আমি মেনে নিতেই পারি না, কারণ কোনো নারীই চায় না তার হাজব্যান্ডের ভাগ দেওয়ার জন্য। আমিও সেই রকমই, আমি কখনোই চাইনি আমার হাজব্যান্ড দ্বিতীয় একটা বিয়ে করবে। যাই হোক, আমার বান্ধবীকে ভালোবেসে ঠাঁই দিয়েছিলাম, সেই আজ আমার সতীন হয়ে দাঁড়ালো। যা, কি আর করার। প্রথমে জেনেছিলাম যে সে অন্য জায়গায় বাসা নিয়েই আছে। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সে আমারই বাসায় আমারই রুমে ড্রয়িং রুমে বসে আছে। আসলে তাকে দেখে আমি পুরোটাই অবাক হয়ে গেলাম। সে আমার বাসায় এত বড় সাহস কোথা থেকে পেল, আর কিভাবে তাকে আমার বাসায় কেই নিয়ে আসলো। আসলে কি আর বলবো, আমারই হাজব্যান্ড আমার সাথে দেখা করার জন্য বা আমাদের দুজনের সম্পর্ক আগের মতো করার জন্য তাকে আমার বাসায় নিয়ে আসে। সেটা কি কখনো আর সম্ভব? যে ছিল বান্ধবী সে হয়েছে আমারই স্বামীর অধিকারিণী, স্বামীর ভাগিদার। সেটা কি কখনো মেনে নেওয়া যায়? আসলে যে সতীনেই থাকে, তাকে কখনোই সেই আগের মতো প্রিয় বান্ধবী আর ভাবতে পারবো না। সে আমার এখন দুই চোখের কাঁটা, তাকে আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি কখনো চাইবো না আমার হাজব্যান্ড তার সাথে কথা বলুক। এটা আমি না, কোনো নারীই চাইবে না, আর আমি তো কখনোই চাইবো না। ভালোবাসার ভাগ দেওয়া কি এতটাই সহজ? এত সহজে কি কেউ কারো কোনো দিন স্বামীর ভাগ দিতে পারে? আমি ড্রয়িং রুমে যেতে না যেতেই আমার সতীন আমার পা জড়িয়ে ধরলে মাপ চাইল। আমি আমি তো পুরোই অবাক, কী বলবো। আমি একটা কথাই তাকে বলে দিয়েছি, আমার স্বামীকে নিয়েছো, তারপরে আমার সামনে আসার সাহস কোথায় পেলে? আমি জীবনেও তোমাকে কোনো দিনও ক্ষমা করব না। যেটা তোমাকে সারা জীবন ভালোবাসার চোখে দিয়ে দেখেছিলাম, তুমি এখন পুরোটাই আমার শত্রুর চোখে। কখনো তোমাকে আমি, তোমার স্থান ছিল আমার বুকে, এখন তোমার স্থান আমার পায়ের নিচে। কখনো আমি তোমাকে মেনে নিতে পারবো না। আমার স্বামী মেনে নিলেও আমি কখনো তোমাকে মেনে নিতে পারবো না। আসলে তোমাকে দেখলেই আমার অনেকটা কষ্ট হয়। তুমি আসলে আমার ভালোবাসার যোগ্যই ছিলে না, তাই তুমি আমার ভালোবাসার দুর্বলতাটার সুযোগ নিয়ে আজ আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে। অনেক কথা বলার পরে আমার স্বামী বারবার বলছিল, তুমি তাকে ক্ষমা করে দাও, ও তোমার কাছে এসেছে, মানুষ ক্ষমাশীল, অন্যায় তো মানুষই করে। তবে আমি সব ক্ষমা করলেও এই ব্যক্তিকে কখনো ক্ষমা করতে পারবো না, এবং আমার স্বামীকেও কখনো ক্ষমা করতে পারবো না। সে আমার ভালোবাসাকে অন্য কাউকে ভাগ দিয়েছে, সেটা মেনে নেওয়া অনেকটা কষ্টকর। কার কাছে কেমন সেটা জানি না, তবে আমি এটা কখনো মেনে নিতে পারবো না, আর কখনো তাকে আমি আপন করেও নিতে পারবো না। স্বামীকে ভালোবেসে বিয়ে করেছিলাম আজ থেকে 20 বছর আগে, তাকে তো আমি ছেড়ে দিতে পারবো না। সে 20 বছর আগে তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সে আমার সাথে এমন একটা বেইমানি করেছে, কিছু করার নেই। ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে হলো তার সংসারটা আমার সারা জীবন করতে হবে। তবে তাকে মন থেকে ভালোবাসি। তবে বান্ধবীকে মন থেকে স্থান দিয়েছিলাম, সেই স্থানটা আজ আর নাই। শত চেষ্টা করলেও তাকে আমি সেই আগের মতো ভালোবাসতেও পারবো না। সে আমার সতীন। যেই মানুষ সতীন নামটা শুনলেই কেমন জানি গায়ের পশমগুলো শিশিরে ওঠে, ঠিক তেমনি আমারও। ক্ষমা তো তাকেই করা যায় যে ক্ষমার যোগ্য হয়, আর আমার এই বান্ধবী কখনোই আমার কাছে ক্ষমার যোগ্য হতে পারবে না। সে আমার কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে, সে সবসময় ঘৃণার পাত্র হয়েই থাকবে। আমি তাকে আজ ক্ষমা করতে পারিনি, বাসা থেকে বের করে দিতে বাধ্য হয়েছি। আমার স্বামী আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি আজ তার কোনো কথাই শুনিনি, কারণ আমি এই জিনিসটা কখনো মেনে নিতে পারিনি। তবে ও যাওয়ার পর খুব কষ্ট হচ্ছিল আমার কাছে। আমি আজকে এই কাজটা কিভাবে করলাম? যাকে আমি নিজে হাতে খাইয়ে দিতাম, কতটা ভালোবাসতাম ছোটোবেলার সেই বান্ধবী, তাকে আজ আমি এক গ্লাস পানিও খেতে দেইনি, বাসা থেকে বের করে দিতে বাধ্য হয়েছি। কিছু করার নেই, কারণ আমি পরিস্থিতিতে পড়ে গেছি। আমার ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে, আমি চাই না
ওদের সামনে তাদের সাথে সব সময় আমার একটা গ্যাঞ্জাম লেগে থাকুক। তাই চাই সব সময় দূরে থাকুক আমার চোখের সামনে থেকে। আর সন্তানদেরও প্রীতি ছাড়া করতে চাইনি, তাই স্বামীকে ভালোবেসে আজও সংসারটাকে করে যাচ্ছি। আর যতদিন থাকবো এভাবে সংসারটা করে যাব। ওই যে স্বামীকে 20 বছর আগে থেকেই ভালোবেসে বিয়ে করেছিলাম, তাকে তো আর কখনো ছেড়ে যেতে পারবো না। সে যত ভুল কাজ করুক না কেন সেটা আমি ক্ষমা করে দিতে পারবো, কিন্তু আমার বান্ধবী যে আমার সতীন হয়েছে তাকে কখনো কোনো দিনও আমি ক্ষমা করতে পারবো না। সে আমার কাছে চিরশত্রু বা আমার চোখে খারাপ হয়েই থাকবে। আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন।